ছোট ছোট রুই মাছের বাচ্চা দিয়ে ছোট ছোট আলু দিয়ে ঝোল বানাবো আজকে। মাছগুলো তো মা সুন্দর করে কেটে দিয়েছে। এদিকে প্রেসার কুকারে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা আগে প্রথমে 5 মিনিট গরম করে নিয়ে তারপর সর্ষের তেল দিয়ে 2 মিনিট গরম করব। তারপর এক এক করে মাছগুলো দিয়ে ভাজি করে নিব। তাহলে কিন্তু কড়াইয়ে মাছ লেগেও ধরবে না আর মাছ একটু ভাঙবেও না, সুন্দর হয়ে থাকবে। তো এদিকে দেখো আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো বার করে নিয়ে আলুগুলো মা এদিকে চুলিয়ে দিচ্ছে। আর এদিকে আমি মশলাটাও রেডি করে নেব। মশলাতে নিয়েছি শুকনো লঙ্কা, সামান্য আদা আর জিরে একসঙ্গে শিলপাটায় বেটে নিচ্ছি। আর এদিকে দেখো মাছগুলো কিন্তু ভাজি হয়ে গেছে। এবার মাছগুলো আমি উঠিয়ে নিব। মচমচা করে মাছ ভাজি হয়ে গেছে। সেই তেলে এবার কিন্তু ফোড়নও দিতে হবে। সেই তেলে আরেকটু সর্ষের তেল মিশিয়ে এর মধ্যে এবার দিয়ে দিব জিরে আর পেঁয়াজ কুচি। দেখো রান্না করার সময় কিন্তু আমি সব জিনিস গুছিয়ে রেডি করে নেই, তাহলে কিন্তু রান্না করতে ভালো হয় আর খেতেও ভালো হয়। না হলে কিন্তু জিনিস পুড়ে যায়, নষ্ট হয়ে যায়, সেজন্য কিন্তু রান্না খেতে ভালো লাগে না। তো দেখো ফোড়নে সর্ষের তেল দিয়ে জিরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব সেদ্ধ করে রাখা আলু। ছুলিয়ে নিয়েছি, আলু কিন্তু একটাও ভাঙ্গিনি, সব গোটা গোটা আলু আছে। এর মধ্যে এবার দিয়ে দিব লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব। একটু ঢাকনাও দিয়ে দিব যাতে আলুগুলো আর একটু ভালো করে ভাজি হয়ে যায়। তো এদিকে ঢাকনা দিয়ে এদিকে বাকি মশলাটা আমি পুরোটা বেটে নেব শিলপাটায়। মশলা বাটা হয়ে গেছে। এবার ঢাকনা তুলে বেটে রাখা মশলাটা দিয়ে দিব। জিরে লঙ্কা আর সামান্য আদা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে আর একটু ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে 2 মিনিটের মতো এবার দিয়ে দিব জল। জল দিয়ে ওই 10 মিনিটের মতো ওকে জাল দেব। তারপর মাছগুলো এক এক করে দিয়ে আরো 5 মিনিট জাল দিয়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। রান্নাটা বেশি কিছু ঝোর ঝামেলা নাই, খুব সিম্পল রান্না আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় এভাবে গোটা আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে খেতে। তো আজকের রান্নাটা কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে জানাবে আর সবাই প্লিজ লাইক করবে।